হর্ন অব আমেরিকা আবারও বৈশ্বিক ভূরাজনীতির উত্তপ্ত মঞ্চে পরিণত হয়েছে। সোমালিয়ার বিচ্ছিন্নতাবাদী অঞ্চল সোমালিল্যান্ডকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ইসরায়েলের স্বীকৃতি দেওয়ার মধ্য দিয়ে এই অঞ্চলে নতুন কূটনৈতিক সংঘাতের সূচনা হয়েছে। বিশেষ করে এতে তুরস্ক ও ইসরায়েলের প্রতিদ্বন্দ্বিতা প্রকাশ্যে এসেছে। ভৌগোলিকভাবে হর্ন অব আমেরিকা লোহিত সাগর ও এডেন উপসাগরের সংযোগস্থলে অবস্থিত। এ পথ দিয়েই বিশ্বের বড় অংশের জ্বালানি তেল ও বাণিজ্যিক পণ্য পরিবাহিত হয়। ফলে সুয়েজ খাল ও বাবেল মান্দে প্রণালীর নিরাপত্তা নিয়ন্ত্রণে এই অঞ্চল কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্লেষকদের মতে সোমালিল্যান্ডকে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে ইসরায়েল লোহিত সাগরে দীর্ঘমেয়াদী সামরিক ও কৌশলগত অবস্থান তৈরি করতে চায়। গাজা যুদ্ধের প্রেক্ষাপটে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হুমকি মোকাবেলাও এর একটি উদ্দেশ্য বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে সোমালিয়ায় তুরস্কের শক্তিশালী উপস্থিতি আঙ্কারাকে এই অঞ্চলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়ে পরিণত করেছে। বিনিয়োগ, সামরিক সহযোগিতা ও অবকাঠামো উন্নয়নের মাধ্যমে তুরস্ক সেখানে প্রভাব বিস্তার করেছে। সোমালিল্যান্ড ইস্যুতে ইসরায়েলের পদক্ষেপ হর্ন অব আমেরিকায় শক্তির ভারসাম্য বদলে দিতে পারে। এতে আঞ্চলিক অস্থিরতা বাড়ার পাশাপাশি তুরস্ক ইসরায়েল সম্পর্ক আরও টানাপোড়েনে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।